ক্ষুদিরাম বসু তিনি কোলের বাচ্চা বলা যেতে পারে, ছোট্ট ছেলে, কিন্তু ফাঁসির দড়িটা যখন চোখের সামনে তাকে দেখানো হয়েছিল, সে কিন্তু ওই ফাঁসির দড়ি গলায় ঝুলবে, বিঁধবে, কত কষ্ট হয়ে প্রাণ বেরোবে, তবুও কিন্তু ক্ষুদিরাম বসু সেদিন কাঁদেনি। সেদিন হাসতে হাসতে বলেছিল, হাসি হাসি করবে ফাঁসি, দেখবি ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। এই ক্ষুদিরামের বাণীটা ছোট্ট হলেও শিক্ষাটা কিন্তু এত ছোট নয়। মানুষকে শুধু এটা বলতে চায় যে জন্ম যেদিন হয়েছে সেদিন তুমি কেঁদেছ, সংসারের দড়িটা যেদিন থেকে ধরতে শিখেছ সেদিন থেকে খানি টানতে টানতে তোমার চোখ দিয়ে জল এসে গেছে, ভালোবাসার মানুষগুলোর প্রাণ ভরাতে গিয়ে তোমার চোখে জল এসে গেছে, সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি লুকিয়ে লুকিয়ে বিছানায় গুমড়ে গুমড়ে কেঁদেছ। আর যেদিন তোমার মৃত্যু হবে সেদিন দেহের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেদিনও তুমি কাঁদছ। তাহলে বলো তুমি হাসবে কোন দিন? এটাই বোঝাতে চাইল। মানুষ কি শুধু সারা জীবন কাঁদার জন্য এসেছেন? মানুষ কি সারা জীবন শুধু দুঃখকে সঙ্গী করার জন্যই জন্ম নিয়েছেন? মুনি ঋষিগণ বললেন না, তুমি জন্মদিনে কেঁদেছ, সংসার চালাতে গিয়ে কেঁদেছ, ভালোবাসার মানুষের মন রক্ষা করতে গিয়ে সবকিছু জলাঞ্জলি দেবার পরে প্রতিদানের শেষের দিনে গিয়ে তার রূপ দেখে তুমি কেঁদেছ। আর যেদিন তোমার মরণ হবে সেদিন তুমি কেঁদো না, সেদিন তুমি হাসতে হাসতে নীরবে চলে যাও গোবিন্দ চরণে। সেদিন তুমি ঠাকুরকে আগে থেকে বলো যে ঠাকুর, মানুষের যখন মরণ হয় কত জ্বালা, কত ব্যথা, কত বিরহ, কত যন্ত্রণা সে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে, কিন্তু আমার যেদিন মরণ হবে ঠাকুর আমাকে তিনটে জিনিস তুমি দিয়ে দিও, আমি যেন ওদের মতো কষ্টটি না পাই। আমার যেদিন মরণ আসবে আমি যেন দেহের কোনো জ্বালা যন্ত্রণা যেন আমি না বুঝতে পারি, এটা এক নম্বর। আমার যেদিন মরণ হবে সেদিন যেন আমার জিহ্বায় চলতে থাকে তোমার মধুর কৃষ্ণ নাম। তিন নম্বর, আমার যেদিন মরণ হবে সেদিন যেন আমার হৃদয় মাঝে দেখতে পাই তোমার যুগল চরণ। এই তিনটে জিনিস মানুষ যদি মৃত্যুর দিনে সঙ্গী করে পায়, পরের জন্মে তাকে আর মানুষ নয় দেবতা হয়ে জন্ম নিতে হয়। তাই জন্মেছ মানুষ হয়ে, এটা তোমার দুর্লভ জন্ম। ভগবান তোমাকে একটা হাত দিয়েছে, একটা হাত দেয়নি তা বলতে পারবে না। ভগবান তোমাকে একটা পা দিয়েছে, একটা দেয়নি বলতে পারবে না। ভগবান নিজের মতো তোমাকে সাজিয়ে দিয়েছে। আজকে তুমি ভগবানের কাছে হাত বাড়িয়ে চাইতে যেও না, তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। তোমাকে হাত দিয়েছে, দেহ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শক্তি দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, অনুভূতি দিয়েছে, এ সত্ত্বেও তুমি ভগবানের কাছে হাত বাড়িয়ে যদি চাও তুমি অকৃতজ্ঞ। তুমি ভগবানকে ওগুলো চেও না, ভগবানকে শুধু এটা বলে যাও যে ঠাকুর আমি সারাটা জীবন ধরে কাঁদছি, তাতে আমার দুঃখ নেই, কিন্তু যেদিন আমার মরণ হবে সেদিন যেন আমাকে কাঁদতে না হয়। যেদিন আমার মরণ হবে সেদিন যেন আমার জিভে তোমার নামটা সদাই চলতে থাকে। যেদিন আমার মরণ হবে সেদিন যেন হৃদয়ে তোমার যুগল পদ্ম বসানো থাকে। এই তো জীবন ধন্য হয়ে গেল। সাপ যখন তার দেহের খোলটাকে ত্যাগ করে দেহটা বেরিয়ে যায়, মাঝে মাঝে বড় বড় সাপের খোলস দেখেন না? যেদিন সাপের খোল ত্যাগ করে, যদি চোখে কোনোদিন পড়ে দেখবেন, দেহ থেকে খোলটা স্থির হয়ে রয়ে যায়, সুরসুর করে খোল থেকে সাপটা বেরিয়ে যায়, খোলটা রয়ে যায়, সাপটা বেরিয়ে যায়। যেমন সাপ খোলস ত্যাগ করে বেরিয়ে চলে যায়, যেদিন ভগবানের কৃপা তোমার হবে সেদিন তোমার দেহের ভেতর থেকে প্রাণ শক্তিটা সাপের খোলস ত্যাগ করার মতো তুমি গোবিন্দের চরণ পেয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। তাই আজকে গোবিন্দ বলতে চাইছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে দাদা বলরাম, সকল গরু বাছুর এক জায়গায় করো, 9 লক্ষ গরুকে এক জায়গায় করো, আমরা আজকে সবাই মিলে বাড়ি যাব। এই 9 লক্ষ ধেনু মানে 9টা দ্বার, এখানে 9 লক্ষ, নূতন করে 9টি দিক দিয়ে আমাদের লক্ষ্য দৃষ্টি পড়ে। 9টা দ্বার আমাদের শরীরের মধ্যে আছে, দেহের ভাণ্ডের মধ্যে 9টি দ্বার রয়েছে। 9টি দ্বার কি কি শুনে নিন। 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 6টা এই মুখ, 7টি পায়ু উপস্থ, এই নিয়ে 9টা দ্বার দিয়ে আমাদের সারা জীবন ধরে আমাদের মনটা নদিক দিয়ে এতদিন ছুটে গেছে।
কিন্তু যেদিন তোমার মৃত্যু ঘনিয়ে আসবে তার আগে নবদ্বারকে তুমি একমুখী করো, যাতে সমস্ত দ্বার একমুখী হয়ে আমরা গোবিন্দ চরণে যেতে পারি। তাই জন্য বলছে যে তোমার শরীরে 9টি দ্বার রয়েছে, আর চোরে বোঝে। সাধুর ভাষা সাধু বুঝবে, চোরের ভাষা কে বুঝবে? চোর বুঝবে, তাই তো নাকি? হ্যাঁ, চোরের ভাষা চোরে বুঝে। একটা রামকৃষ্ণদেবের কথা আছে, শুনেছেন? শুনুন একটুখানি। মানে একটা বিরাট সোনার দোকান, 4জন ম্যানেজার রয়েছে। এবার তারা কিন্তু সোনার দোকান হতে পারে, কিন্তু 4 জনের একবারে পাকা চোর। বিরাট সোনার দোকান, ওরে বাপরে বাপ, লড়ি লড়ি সোনার অলংকার। এবার যখন কোনো খরিদ্দার ঢোকে, তারা 4 জনে 4টে টেবিলে বসে বটে, কিন্তু তাদের চোখের ইশারায় আর মুখের ভাবভঙ্গি কথাতে তারা 4 জনের মধ্যে চিন্তা করে নেয় যে এই কাস্টমারটাকে ঠকাবো না ঠকাবো না। এই বলে একদিন একটা সোনার দোকানে খদ্দের ঢুকেছে। তা এখন প্রথম যে ম্যানেজারটা 1 নম্বর টেবিলে বসে আছেন, উনি খদ্দেরকে দেখেই কে সব। এবার দ্বিতীয় টেবিলে যিনি ম্যানেজার সাহেব রয়েছেন, তিনি তখন সেখান থেকে বলছে গোপাল গোপাল গোপাল। 3 নম্বর ম্যানেজারটা বলছে হরি 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 একটুখানি। আর 4 নম্বর টেবিলে যিনি ম্যানেজার ছিলেন আস্তে, তিনি বলছেন হরু 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 হরু। মানে 4 জনেরই হাতে জপের মালা, 4 জনের মধ্যে 4 জন কি বললেন মায়েরা তাহলে? একজন বলছেন কে সব কে সব কে সব। খদ্দের বলছে বাবা ঠাকুরের নাম করছে গো, তাহলে এই দোকানদার ঠকবাজ নয়। কি সবের নাম করছে মানে তো ঠক্করবাজ হবে না, মোটা মালা পড়ে আছে, অসুবিধা হওয়ার নয়। এবার দ্বিতীয় ম্যানেজারটা বলছে গোপাল গোপাল, বলছে এ তো আবার গোপালের নাম করে। 3 নম্বর যিনি ম্যানেজার সে বলছে হরি 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 হরি। 4 নম্বরে বলছে হরু 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 হরু। তার মানে তো এরা ঠাকুরের ভক্ত, কিন্তু এদের 4 জনের ইঙ্গিত ওটা নয়। প্রথম ম্যানেজার 3 জনকে বলতে চাইছে কে সব, মানে এখন যে খদ্দেরের দলটা ঢুকছে এরা কে সব, মানে এরা কে ঢুকলো। দ্বিতীয় দোকানদার বলছে গোপাল গোপাল, মানে এরা সব গরুর পাল। আর 3 নম্বর ম্যানেজার বলছে হরি হরি, বলে এরা যখন গরুর পাল তাহলে এদের থেকে হরি মানে চুরি করি, হরণ করি। 4 নম্বর যিনি পাকা ম্যানেজার, তিনি অনুমতি দিয়ে দিলেন হরো 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 হরো, মানে যত খুশি হরো। মানে একে বলে চোরের ভাষা চোরে বোঝা। মানে তুমি যদি চোর হও, তোমার ভাষা চোর বুঝবে, সাধু বুঝতে পারবে না। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের গল্প, কিন্তু যাত্রার গল্প নয়, একদম সেই পরমহংসদেবের নিজের কথা এটা। সেই জন্য আজকে শ্রীদাম বলছে যে কানাই তোর গরুগুলো পাক্কা চোর, আর তুই একটা চোর, তাই তোর বাঁশিটা বাজালে তবে ওরা শুনতে পাবে, তুই বাঁশি বাজা তবে গরুগুলো ফিরবে। তখন এইবার গোবিন্দ কি করলেন, বলে আমি বাঁশি বাজাই, বলে হ্যাঁ বাজা। ও একবারে ওপরের সা ও আরে কি বাছা করে বন্ধন ও আরে কি বাছা, না বড় জিনিস হবে না। আরে কি বাছা ও আরে কি বাছা দিও, আরে কি বাছা, আরে কি বাছা, আরে কি বাছা, আরে কি বাছা। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, চাঁদ মুখে ধেনু দিয়া সব ধেনু নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে, ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে। ও
ও ডাকিতে চারে ডাকিতে গিলাই চারে শুনিয়া কানুর বেনো ঊর্ধ্ব মুখে ধাই ও গো শুনিয়া কেন রবে ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কেন রবে ঊর্ধ্ব মুখে ধায় ধেনু আর পুছ পেলি পিঠে রুই পরে আর পুছ ফেলি পিঠে রই পরে আর পুছ পেলি পিঠে রুই পরে পুছ ফেলি পিঠে রই পরে যে বনে যে ধেনু ছিল আনিয়া একত্র কইল জীবনে যে ধেনু ছিল আনিয়া একত্র কইল ধেনু ছিল হৃদয়ে একত্র কইল আর জ্বালাইল গোকুলের মুখে জ্বালাইল গোকুলের মুখে আর চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে আনন্দ আর ধরে নারে আনন্দ আর ধরে ওই প্রাণ গোবিন্দের কথা শুনে আনন্দ আর ধরে নারে ওই প্রাণ গোবিন্দের কথা শুনে আনন্দ আর ধরে না রে আচ্ছা দাঁড়াও মায়েরা 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 যাদের বাড়িতে গরু আছে তারা এগুলো খুব ভালো জানবেন কৃষ্ণ যখন বাঁশি বাজালো গরুগুলো কান তুলে আর লেজ তুলে বাড়ি ফিরল লেজ কেন তুললো গরুদের তো হাত নেই মালিকের প্রতি আত্মনিবেদন জানাতে গেলে মানুষ কিন্তু হাত দুটো উপরের দিকে তুলে দেয় তা যখন গরু মাঠে যায় তখন নীরবে যায় আর যখন বাড়ি ফেরে তখন লেজ তুলে ফেরে তার কারণ গরুগুলো সারাদিন মাঠে ঘাস খাচ্ছিল মনে মনে চিন্তা করলো এতক্ষণ আমরা মাঠের ঘাস খেলাম এইবার আমাদের মালিক ডাক দিয়েছে মালিকের কাছে গিয়ে মালিকের তৈরি করা খাদ্য খাবো তাই আনন্দে মালিকের প্রতি আত্মনিবেদনের জন্য আস্তে গো আত্মনিবেদনের জন্য লেজটা উপরের দিকে তুললেন আস্তে এইবার মায়েরা শোনে নে যখন সবাই গরু বাছুর নিয়ে এক জায়গায় হলো এই সিদাম এইবার দেখুন সব এক জায়গায় হয়ে যাচ্ছে এবার ধীরে ধীরে লীলা কিন্তু শেষের দিকে যাচ্ছে এই সিদাম তোর যতগুলো গরু ছিল সব পেয়েছিস তো সব বুঝে পেয়েছিস কেউ কম পড়েনি তো বেশ এই সুদাম তোর গরু বাছুর পেয়েছিস এই মধুমঙ্গল তোর গরু বাছুর এই হলাও তো তোর গরু বাছুর পেয়েছি। আচ্ছা সবার নামে গরু বাছুর পেলো ভালো করে খেয়াল করুন তো এই জায়গাটা 24 জন বন্ধুকে জিজ্ঞেস করলো তারা বললো হ্যাঁ কেন আমাদের যার যা যতগুলো গরু সব পেয়ে গেছি এবার কৃষ্ণ শেষে জিজ্ঞেস করছেন কাকে বলুন তো দাদা বলাইকে দাদা বলরামকে বলছে দাদা তোমার গরুগুলো সব পেয়েছো দাদা বলরাম বলছে হ্যাঁ কানাই আমি আমার গরুগুলো পেয়ে গেছি কিন্তু কৃষ্ণের যে একটা গরু সেদিন মেলেনি এটাই সব থেকে বিরহের জায়গা কৃষ্ণ সব গরুগুলো পেয়েছিল সেই দিনকে একটা নতুন বাছুরি আজকেই জন্ম নিয়েছিল সকালবেলায় তাকে কোলে করে নিয়ে মাঠের মাঝখানে একটা কদম গাছের তলায় শুধু বসিয়ে দিয়ে আর কৃষ্ণ কানে কানে মুখ রেখে বলে দিয়েছিল ওরে বাছুরি এই কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাবি না ঠিক বিকেল বেলায় সন্ধ্যা যখন নামবে তোর নাম ধরে যখন বাঁশিটা বাজাবো তুই চলে আসিস সেই বাছুরিটা আর কেউ নয় সেটা হলো মঙ্গলী বাছুরিটার নামকরণ করে দিয়েছি মঙ্গলী মানে একটা আদুরের বাছুরি ছোট্ট বাছুরি আজকেই তার জন্ম হয়েছে কিন্তু কৃষ্ণ যখন কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে দুটো কানে কৃষ্ণ বলে দিয়েছিল যে কদম গাছের তলা ছেড়ে তুই বাইরে কোথাও যাবি না কিন্তু এই কথা বলে দিয়ে যখন কৃষ্ণ বেরিয়ে এলো মায়েরা এইবার সেই বাছুরিটা কি করলো ভালো করে দেখো অবাধ্য বাছুরি কৃষ্ণ বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে এক পা দুপা করে যেই কিছুটা দূরে এগিয়েছে দেখলো কি মিষ্টি ঘাস আরো কটা পায়ে গিয়েছে আরো মিষ্টি ঘাস আরো এগিয়েছে আরো মিষ্টি ঘাস মিষ্টি ঘাসের লোভে 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 ওই ছোট্ট মঙ্গলী হারিয়ে গেল গভীর জঙ্গলে শিবরঞ্জনী রাগের উপরে
আর যখনই ওদিকে দেখতে দেখতে বিকেল বেলা কৃষ্ণের বাঁশি বেজে উঠল, ওরে মঙ্গলি রে মঙ্গলি রে মঙ্গলি মঙ্গলি রে মঙ্গলি ওরে মঙ্গলি রে মঙ্গলি রে রে। মায়েরা ভালো করে দেখুন, এইবার সন্ধ্যাবেলায় ফলটা এদিকে করে দাও। বিকেল বেলায় যখন বাঁশির ডাকে খোঁজ খুঁজে পেলেন না, সন্ধ্যাবেলায় একটু বাঁশি বাজালো কিন্তু বাঁশির ডাকে পেল না। যেই না বাঁশির ডাকে পেল না, সঙ্গে সঙ্গে গোবিন্দ এবার বাঁশিটা ট্যাঁকে গুঁজে দিয়ে এবার মুখে ডাকতে ডাকতে মঙ্গলির নামে ধরি ডাকিতে লাগিল, হরি হরি বল। নাম ধরি ডাকিতে লাগিল, মঙ্গলির নামে ধরি ডাকিতে লাগিল, গুলি নাম ধরি ডাকিতে লাগিল, কোথায় গেলি হায় রে কাঁদিতে লাগিল, ওরে কোথা গেলি হায় রে কাঁদিতে লাগিল, কোথা গেলি হায় রে কাঁদিতে লাগিল, মঙ্গলি মঙ্গলি রে ওরে মঙ্গলি মঙ্গলি হরি বল হরি বল। মঙ্গলি রে। মায়েরা বাঁশির ডাকে পেল না বলে গোবিন্দ আমার যেই না কণ্ঠস্বরে ডাকতে ডাকতে চলল, ও মায়েরা মঙ্গলি তো ঘাস খেতে খেতে ভুলেই গেছিল বাড়ি আসার পর। যখন ওদিকে বাঁশির ডাক আর কণ্ঠস্বর মঙ্গলির কানে গেল, চমকে উঠল মঙ্গলি। এতক্ষণে বাছুরিটা ভুলে গেছিল যে কৃষ্ণ আমাকে কি বলে গেছিল। হঠাৎ করে কানে যেই শব্দ পেয়ে গেল, সামনে তাকিয়ে দেখলো অথই জল, ডান দিকে তাকিয়ে দেখলো আগুন, বাম দিকে তাকিয়ে দেখলো কাঁটার ঝোপ, আর পিছন দিকে যেই ফিরতে গেছে দেখলো একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে। এইবার মঙ্গলি যাবে কি করে? এইবার যাবে কি করে? সামনে জল, একদিকে আগুন, একদিকে কাঁটার ভয়ঙ্কর ঝোপ, আর পিছন দিকে বড় একটা সাপ। যাবে কি করে মঙ্গলি? সঙ্গে সঙ্গে চারিদিকে চোখ বুলিয়ে নেবার পরেই ছোট্ট মঙ্গলি আকুল হয়ে কাঁদতে কাঁদতে, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, হরি 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 বল, হরি হরি বল। সংসার কাননে হারায়ে গিয়েছি, আমি সংসার কাননে হারায়ে গিয়েছি, গরমরে
একটু আপনাদের বলে দিই, এই মঙ্গলীটা কিন্তু আর কেউ নয়। তত্ত্বটা কোথায় জানেন? মঙ্গলীটা হলাম আমরা সবাই। গোবিন্দ আমাদেরকে ওই যে কদম গাছের তলা, কদম গাছের তলা বলতে ভক্তিরূপী কদম গাছের ছায়া, সেইখানে প্রত্যেকটা মানুষকেই গোবিন্দ কোলে করে নিয়ে এসে বসিয়ে দিয়ে সবার কানে কানে একদিন বলেছিলেন, ওরে এই ভক্তিরূপী কদম গাছের তলা ছেড়ে কোনোদিনই কোথাও যাবি না। তোর জীবনের বেলা যখন শেষ হয়ে যাবে, আমি তোর নামটা ধরে যখন বাঁশি বাজাবো, তুই চলে আসিস। কিন্তু আমরা ওই যে মিষ্টি ঘাস, এখানে মিষ্টি ঘাস বলতে আমাদের কাছে হচ্ছে বিষয়, বিষয়রূপী মিষ্টি ঘাসের লোভে 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 সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। সামনে যে অথই জল বাছুরিটা দেখতে পাচ্ছে, জলটা হচ্ছে আমাদের কাছে কামনা বাসনার সাগর। একদিকে যে আগুন, আগুনটা হচ্ছে আমাদের কাছে ভয়ঙ্কর ত্রিতাপ জ্বালা। একদিকে যে কাঁটার ঝোপ, এই কাঁটার ঝোপ হচ্ছে আমাদের জীবনের 5 রকমের অহংকার। আর পিছন দিকে যে বড় সাপ, এটা হলো আমাদের জীবনের শেষের কালের মৃত্যু। জম এসে দাঁড়িয়েছে পিছনে, এইবার যাব কোথায়? যখন মঙ্গলীকেও চারিদিকে ঘিরে রেখে দিল ওই 4টে জিনিস, মঙ্গলী যেতে পারলো না, আছাড়কে এক জায়গাতে পাগল হয়ে কাঁদছে, তখন গোবিন্দ বাঁশি ফেলে রেখে দিয়ে কাঁদতে কাঁদতে যখন ওই কাঁটার ঝোপের আড়ালে এসে দাঁড়ালো, ভেতরে মঙ্গলী আর কাঁটার অপর প্রান্তে যখন কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, কাঁটার ঝোপের ভেতর থেকে কৃষ্ণকে ওই পারে মঙ্গলী দেখতে পেল। মঙ্গলী এপার থেকেই চিৎকার করে বলে উঠল, ঠাকুর ঠাকুর, তুমি তো আমাকে কানে কানে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে বাইরে কোথাও যাবি না, কিন্তু ঠাকুর আমি তো তোমার কথা শুনিনি। ঠাকুর, আমি না হয় নিজের কামনা বাসনায় ডুব দিয়ে নিজের ভুল করেছি, তুমি কেন ছুটে এসেছো আমার কাছে? ঠাকুর, একটু পরে বাঘ, সিংহ এরা এসে আমাকে চিবিয়ে চিবিয়ে খেত, আমি না হয় মরে যেতাম, কিন্তু তোমার তো 9 লক্ষ গরু, তুমি কেন আমার কাছে ছুটে এসে এত কাঁটার আঁচড় খাবার জন্য ঢুকলে? ঠাকুর, তখন কৃষ্ণ বলছেন, ওরে মঙ্গলী, কোন মায়ের যদি 10টা সন্তান হয়, তার মধ্যে যদি একটা সন্তান মরে যায়, তাতে মা কি কাঁদে না? হাতের 5টা আঙুলের একটা আঙুল যদি কেটে যায়, তাতে করে কি তার ব্যথা লাগে না রে? ওরে মঙ্গলী, তুই 9 লক্ষ গরুর মধ্যে তুই আমার একজন বাছুরি, তাই তোর যত কষ্ট হয় হোক, আমি তোকে ঘরে নিয়ে যাবই। আমার গায়ে কাঁটা বিঁধে যতই রক্তপাত হয়ে যাক, আমার যতই কষ্ট হয় হোক, তুই যে ছোট্ট বাছুরি, তুই যে অজ্ঞানী, তুই যে বুঝিস না, তুই শিশু, তুই ওখানে নীরব হয়ে থাক, আমি কাঁটার আঁচড় খেতে খেতে আমি তোকে কোলে করে নিয়ে ঘরে ফিরে যাব। তাই মায়েরা, একটা কথা বলি, কত মা এইভাবে কত সন্তানকে ভালোবাসা দেয়। একটা কথা কি জানেন? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। একদিনকে একটা ঘটনা এই প্রসঙ্গে মনে পড়ে গেল মায়েরা। একদিনকে একটা ছেলে নতুন বিয়ে করেছে, মাত্র 17 দিন বিয়ে হয়েছে, 17 দিনের নতুন বউ এক ঘরে আছে। রাত 12টার পরে তার স্ত্রী স্বামীকে ডাকছেন, স্বামী স্বামী একটু ওঠো না, স্বামী একটু ওঠো না। স্বামী রাত্রির 12টায় ধরপর করে স্বামী উঠে স্ত্রীকে বললেন, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? তখন স্ত্রী বললেন, না না, আমার কোনো কষ্ট হয় না, আমি আসলে তোমাকে ডাকছি শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। বলো, কি তুমি জানতে চাও? আমি জানতে চাই, এই যে আমাকে তুমি বিবাহ করে ঘরে তুললে, আমাকে তুমি কতটা মন প্রাণ দিয়ে ভালোবাসো? এ কথা শুনে স্বামী স্ত্রীকে শুধু একটা কথাই হাত ধরে বললেন, দেখো গিন্নি, আমি তোমাকে কতটা ভালোবাসি সকালবেলায় বলবো, এখন তুমি ঘুমিয়ে পড়ো, কোনো মুখে কথা বলো না। তখন গিন্নি ছাড়লো না, বলছে মানে আমি স্ত্রী রাত্রিবেলা কি কথা বলতে পারি না নাকি? তখন স্বামী বলছে, পারো, তুমি 1000 কথা বলতে পারো, কিন্তু আমার নিজের জন্ম দেওয়া মা খুব অসুস্থ, মা না সারা রাত্রি ধরে ঘুমাতে পারে না, অনেক কষ্ট করে মা। কোনো রকমে মাঝরাতে আমি মায়ের ঘুমটা হয় এটা আমি জানি, আর আমার ঘরের বাইরেটাতেই মা শুয়ে থাকে, ছোট্ট একটা ঘরে।
আমি বুঝতে পেরেছি মা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আর আমাদের এই ফিসফিস কথা যদি মায়ের কানে যায়, মায়ের ঘুম যদি ভেঙে যায়, মা খুব কষ্ট পাবে। তাই তুমি ঘুমিয়ে পড়ো, সকালবেলা বলবো। তখন স্ত্রী এটা শুনে আরো রেগে উঠলেন, স্বামী আমাকে তুমি অগ্নিসাক্ষী করে বউ করলে, 7 পাকে বেষ্টন করে বিয়ে করলে, মায়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছ। তুমি যদি এই মুহূর্তে আমাকে কতটা ভালোবাসো সুন্দর করে না বলতে পারো, এই মাঝরাত্রিতেই আমি বাপের বাড়ি চলে যাব। এইবার ছেলে বউয়ের মুখে হাসি ফোটাবে বলে, রাত্রির বেলা কোনো ঝঞ্ঝাট কোনো দুঃখ জ্বালা বউকে দেবে না বলে হাতটা ধরে মিষ্টি করে বউকে বলে দিলেন, গিন্নি আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি শুনবে? শোনো, এই রাত্রির বেলায় আমি এত তোমাকে ভালোবাসি, তুমি যেটা আমাকে আবদার করে চাইবে সেটা আমি তোমার হাতে দিতে পারি। তখন স্ত্রী বললেন, তুমি আমাকে দেবে? বলে, হ্যাঁ দেবো, বলো তুমি কি চাও। কিছুক্ষণ চিন্তা করে স্ত্রী বললেন, তোমাকে যদি দিতে হয় কই দাও তো দেখি, কত আমায় ভালোবাসো। এই যে পাশের ঘরে তোমার মা ঘুমিয়ে রয়েছে বললে, যাও মায়ের বুকটা কাটো, ছুরিটা বসাও, হৃৎপিণ্ডটা বার করে আমার হাতের মুঠোয় দাও, দেখবো তুমি কত ভালোবাসো। তখন সেই পাগল ছেলে শুধু স্ত্রীর মুখে হাসি ফোটানোর দায়িত্বটা নিয়ে পাশের ঘরে মায়ের ঘরের দরজাটা আস্তে আস্তে খুলল। ঘোর অন্ধকার, হাতে একটা ছুরি নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। মায়ের কাছে গিয়ে ঘুমন্ত মায়ের বুকের ওপরে যেই ছেলেটা ছুরি বসিয়ে দিল, মায়ের বুকে ছুরি বসাতেই মায়ের ঘুম ভেঙে গিয়ে দেখলো ছেলের বদন। ছেলের বদন দেখতে পেয়ে মা কিন্তু মুখে কোনো শব্দ করেনি। দেখুন মায়েরা, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। যখন মায়ের বুকে ছুরি বসিয়ে দিয়েছে ছেলেটা, চোখ থেকে জল নয় রক্ত গড়িয়ে যাচ্ছে, কিন্তু মায়ের মুখে কোনো শব্দ নেই। কেন জানেন? মা শুধু ছেলের হাতের ছুরি বসানো দেখে আর ছেলের চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, পাড়ার কোনো ছেলে যদি আমাকে মারতে আসতো, আমি শুধু আমার এই পেটে ধরা ছেলেটার নাম ধরে ধরে কাঁদতাম। ছেলেই যদি আমায় মারে, আমি কাকে ডাকবো? মা নীরব হয়ে ব্যথা সহ্য করল। শুধু মায়ের এটুকু চিন্তা, যাকে 10 মাস 10 দিন গর্ভজ্বালা ভোগ করে নারীটাকে ছেদন করে নিজের বুকের দুগ্ধ খাইয়ে তাকে বড় করলাম, আজকে সে যদি আমার বুকে ছুরি বসায়, কাউকে ডাকার দরকার নেই। নীরবে মা ব্যথা সহ্য করলেন। ছেলে মারা গেল, মা মারা গেল। মাকে মেরে মায়ের হৃৎপিণ্ড হাতের মুঠোয় বার করে ছেলে গুটি গুটি পায়ে ঘরের বাইরে বেরিয়ে আসছে। আর মনে মনে ভাবছে, কেউ আমায় দেখতে পাচ্ছে না তো, কেউ আমায় দেখতে পাচ্ছে না তো, কেউ আমায় দেখতে পেল না তো। এদিক ওদিক তাকাতে গিয়ে অন্ধকারের পথে চৌকাটে হোঁচট খেয়ে যেই ছেলেটা পড়ে গেল, ওই হৃৎপিণ্ডের ভেতর থেকে একটা কথা বেরিয়ে এলো, খোকা তোর লাগেনি তো? যে মায়ের বুকটা কাটলো সেই মায়ের যেন কিছুই মনে হলো না। আর পেটে শুধু ছেলেটাকে ধরেছিল বলে ছেলে শুধু হালকা করে হোঁচট খেয়ে যেই পড়ে গেল, মায়ের বুকে এসে ব্যথা লেগে গেল। এই হলো মায়ের স্নেহ, এই হলো পিতামাতার স্নেহ। ছেলে মেয়ের প্রেমের মধ্যে অশুদ্ধতা থাকতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসায় কোনোদিন অশুদ্ধতা থাকে। শুদ্ধতম হলো মায়ের ভালোবাসা, তেমনি হলো ভগবানের ভালোবাসা। আজকে মঙ্গলী যখন ওই গভীর জঙ্গলে পাগল হয়ে কাঁদছে, তখন ওই জগৎ পিতা ভগবান কৃষ্ণ কাঁটার আঁচড় খেতে খেতে মঙ্গলীর কাছে গিয়ে কোলে জড়িয়ে ধরে আবার বিদায় নিলেন। কাঁটার আঁচড় খেতে খেতে যেই বাড়িতে ফিরছে, তাই জন্য মায়েদেরকেও বলি, বাবা আমাদের কাছেও কিন্তু গোবিন্দ আসেন, কৃষ্ণ আসেন, আমরা তাকে চিনতে পারি না। শাস্ত্রে বলছে ভগবান প্রতিটি মানুষের জীবনে আসেন, শুধু আমরা ধরতে পারি না, চিনতে পারি না।
শাস্ত্রে বলছে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। গুরুরূপ ধারণ করে কত কষ্ট করে কত জ্বালা সহ্য করে আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান আসেন। যেমন মায়েরা পুকুরে যদি 10টা ছেলে স্নান করতে যায়, একটা ছেলে যদি সাঁতার না জেনে জলে ডুবে হাবুডুবু খেয়ে কাঁদতে কাঁদতে ডুবে যায়, হাজার মা পাশ দিয়ে যেতে গেলে সে ধিক্কার দিয়ে অনেক কথা বলে, কিন্তু যে ছেলেটা ডুবে যায় তার মা যদি হঠাৎ দেখতে পায় রাস্তা দিয়ে যেতে গেলে, তার মা কি ছেলেটাকে বকা দেবে নাকি ঝাঁপ দিয়ে ছেলেটাকে বাঁচাবে? অন্য মা অন্য ছেলেকে বকা দিতে পারে, কিন্তু যার ছেলে জলে ডুবে যাচ্ছে সেই মা কিন্তু কিছু আর বলতে সময় পাবে না, ঝাঁপ দিয়ে নিজের জীবন বলি দিয়ে ছেলেটাকে উদ্ধার করতে চায়। তাই আজকে মঙ্গলীকে উদ্ধার করার জন্য কাঁটার আঁচড় খেতে খেতে কৃষ্ণ মঙ্গলীর কাছে গেল। মঙ্গলীকে বুকে জড়িয়ে ধরে কাঁটার আঁচড় খেতে খেতে যখন বাড়ি ফিরছে, শ্রীদাম সুদামের কাছে এসে যখন বলছে, শ্রীদাম সুদাম দেখে বলছে, কানাই সর্বনাশ তুই কি করেছিস? সারা গায়ে কাঁটার দাগ, বাড়িতে মাকে মাকে কি বলবো? তখন কৃষ্ণ বলছে, ওরে কাঁটার আঁচড় দেখে তোরা ভয় পাচ্ছিস, কাঁটার জন্য কিছুই দুঃখ করিস না, এই ব্রজের ধুলো আমায় গায়ে শুধু একবার বুলিয়ে দে, দেখবি আমার সব কাঁটার দাগ মিশে যাবে। কেন জানিস? এই যে ধুলা নয় ধুলি নয় গোপী পদরে হরি হরি ধুলি নয় গোপী পদরে ধুলা নয় ধুলি নয় গোপী পদরে, যে ধুলা নয় ধুলি নয় গোপী পদরে, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে, সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ওই ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই, এই ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই, ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না, ওই ব্রজের ধুলা গায়ে মেখে প্রতাপ জ্বালা জুড়াইবে হরি 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 বল, সব জ্বালা ঝুড়াইবে, ব্রজের ধুলা গায়ে মেখে সব জ্বালা ঝুড়াইবে, ব্রজের ধুলা গায়ে মেখে সব জ্বালা ঝুড়াইবে, মাথায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শেষ চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, দাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, দাম সুদাম পথে ভালো সভা করিয়াছে, দাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, দাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যাম, বলি তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম, ঘন বাজে সিনা বেনু গগনে গখুর রেণু, 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 পথ চল করি কত ঢঙ্গে, কত চল করি কত ঢঙ্গে, কত চলে কর কত ঢঙ্গে, এবার যতে কোরা খালো গণ দিয়ায়া বায়া বাহন হরি 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 বল, রাখালো গণ দিয়া আবাহ, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, দাস চলু সঙ্গে, আমায় সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, করে নিও, বলরাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও হে, রাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও, সংসার গোষ্ঠে ফেলে রোখো না সঙ্গে করে নিও হে, সংসার গোষ্ঠে ফেলে দেখো না সঙ্গে করে নিও, সংসার গোষ্ঠে ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি, ফেলে দেখো না গোষ্ঠ বিহারি হরি, গোষ্ঠে ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি, ফেলে দেখো না গোষ্ঠ বিহারি হরি, ফেলে দেখো না সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে।
তাহলে আজকে যেমন কৃষ্ণ সকল সখাগণদের এবং গরু বাছুরদেরকে কত কষ্ট করে নিজে ঘরে ফিরলেন, তাতে করে গরু বাছুরের ক্ষয়ক্ষতি যতটা না হলো হয়ে গেল ভগবান কৃষ্ণের। সেই জন্য মায়েরা, আমরা সংসার সমুদ্রে এসে আর এই সংসার জঙ্গলে বাসনা পূরণের জন্য আমরাও কিন্তু ওই মঙ্গলীর মতন হারিয়ে যাই। আমাদের অহংকার আমাদেরকে গোবিন্দ চরণ পেতে দেয় না। এই যে পাঁচটা অহংকার, জাতি, বিদ্যা, মহত্ব, রূপ আর যৌবন। জাতির অহংকার করে, যারা ব্রাহ্মণ কুলে জন্ম হয় তারা একটু জাতির অহংকার করে, বিদ্যার অহংকার করে, হ্যাঁ, যৌবনের অহংকার করে। এই অহংকার মানুষের থাকা উচিত নয়। অহং আমাদের কাছে কাঁটা স্বরূপ, যেটা গোবিন্দ ভজনে বাধা দেয়। তাই জন্য বলছি, কাঁটার ঝোপ যাবে কোথায়? কামনার সাগর পার হবে কি করে? তিতাব জ্বালা আগুনের ভেতর দিয়ে যাবে কি করে? আর পিছন দিকে সাপ, ওটা হলো অপরাধের মৃত্যু, যমরাজের ডাক। এবার তোমায় যেতেই হবে। কিন্তু এই অবস্থাতেও গোবিন্দ আসেন শুধু যদি ডাকার মতো ডাকটাকেও ডাকতে পারেন। কেমন মায়েরা? যদি তুমি ডাকতে পারো ঠিক মতো করে, তাহলে একদিন তোমার জীবনে অবশ্যই গোবিন্দ দেখা দেবেন। তা আজকে যখন সবাইকে নিয়ে এসে গেলেন এক জায়গায়, কিবা বনাশয়ে আবত নন্দ দুলাল রে, নন্দ দুলাল রে, বনাশয়ে আবত নন্দ দুলাল রে, নন্দ দুলাল রে, কোন সঙ্গে আওত নন্দ দুলাল রে, নন্দ দুলাল, কোন সঙ্গে আওত নন্দ দুলাল রে, নন্দ দুলাল। গোধূলি ধূসর শ্যামকালে বর, গোধূলি ধূসর শ্যামকালে বর, আজান লম্বিত বনমালি রে, আজান লম্বিত বনমালি রে, শিবায়া জানল মন্ত্রিত বনমাল রে, আজানুল মন্ত্রিত বনমাল রে, আজান লম্বিত বনমালি রে, আজান লম্বিত বনমালি রে, আজানুল মন্ত্রিত বনমাল রে, আজানুল মন্ত্রিত বনমাল। তারা অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে রইল, কতদিন দেখে নাই গো অপলকে চেয়ে রইল, কোনদিন দেখে নাই গো অপলকে চেয়ে রইল, কতদিন দেখে নাই গো অপলকে চেয়ে রইল, কতদিন দেখে নাই গো অপলকে চেয়ে যেন কতদিন দেখে নাই গো তৃষিত চাতকের মতন হইল, দেখে নাই গো, তৃষিত চাতকের মতন, কতদিন দেখে নাই গো তৃষিত চাতকের মতন, কতদিন দেখে নাই গো অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে রইল। মায়েরা, আজকে সকল গরু বাছুর নিয়ে মিলনের দিকেই বা যেতে হবে। আজকে সব গরু বাছুর এক জায়গায় করে যে যার গরু মঙ্গলী সবাইকে ফিরিয়ে আনলেন। এইবার কৃষ্ণ দাদা বলাইয়ের উপরে সমস্ত দায়ী দায়িত্ব দেবার পরে কৃষ্ণ একটুখানি মাঠের দূর প্রান্তে গিয়ে দাঁড়িয়েছেন। আর যেহেতু দূর প্রান্তে কৃষ্ণ দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে ওই মাঠের মাঝখান থেকে একটা সিঁড়ির জানালা দিয়ে এক নারীর চোখাচোখি হয়েছে। সেই নারীকে, তিনি হলেন কৃষ্ণের বাম অঙ্গ সম্ভূতা শ্রীমতী রাধারানী। রাধারানী সকাল বেলায় কাপড় চোপড়গুলো রোদে মিলতে দিয়েছিল। এইবার বিকেল বেলা হয়ে গেছে, এইবার তো সেগুলো ছাদ থেকে নামাতে হবে। নামাতে গেছে, আর ওই সিঁড়ির জানলা দিয়ে কৃষ্ণের সঙ্গে নয়নে নয়নে দর্শন হয়েছে। এবার নয়নে নয়নে দর্শন হয়ে সেটা তো আর দূর থেকে কথা বলে বলে কিছু বলতে পারছেন না, তাই চোখের ইঙ্গিতে মাঠে রয়েছে কৃষ্ণ আর ছাদে রয়েছেন রাধারানী। এবার ওই চোখাচোখির মধ্য দিয়ে কথা হচ্ছেন।
রাধারানী যেন কৃষ্ণকে বলছে, প্রাণবধূ বধূ তুমি ওই না বেশে আইসো তুমি, আহা দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি বধূ হে, দাঁড়ায়ে রয়েছি আমি। তোয়া বধূ লইবার তরে গো, তুয়া বধূ লইবার তরে। দেখলাম যত্নে করা খালো বন, সবে চলি যাও তো, ওই যতে রাখাল যত, সবে ওই সবে চলে যাও তো। আজ কেন সবার পাছে তুমি হে, আহা, আজ তুমি সবার পাছে, বধুয়া যে তুমি সবার পাছে কেন গো, আজ তুমি সবার কাছে কেন। রাধারানী তখন বলছে, প্রাণনাথ অনেকক্ষণ তো সময় তুমি দিলে, তাই তোমাকে আর বেশি সময় দেব না, অনেক কষ্ট করেছো তুমি। এবার মায়েদেরকে একটু বলি, আমি মোটামুটি উত্তরগোষ্ঠ লীলা পরিবেশন করে আপনাদের রাসলীলা তৈরির ক্ষেত্রটা তৈরি করে দিলাম। মানে মাঠ থেকে গরু বাছুরকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে, শ্রীরাম সুদামকে নিয়ে, দাদা বলরামকে নিয়ে ইতিমধ্যে বৃন্দাবনের ব্রজধামে কুঞ্জ মন্দিরের কাছে যে যার বাড়িতে পৌঁছে দিলেন। এরপরে পরবর্তী কীর্তনী আপনি যেটাই করবে সেটা নয়, কিন্তু মোটামুটি দায়িত্বটা আমি মিটিয়ে দিলাম যে আমি কুঞ্জ মন্দিরে মা যশোদার কোলে তার ছেলে চলে গেল, শ্রীরাম সুদাম ছেলে চলে গেল, যে যেখানে যাবার তাই চলে গেল, সবাইকে এক জায়গায় নিয়ে। এইবার রাধারানী শুধু একবারটি বললেন যে বধূ তুমি যাবে, অবশ্যই যাবে, কিন্তু একবার তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও, আমি নয়ন ভরে শুধু দেখে নেব, তেমন ভাবে দাঁড়াও, ভরে দেখে নেব, তেমন ভাবে দাঁড়াও, ওই ত্রিভঙ্গ মঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়াও, ওই ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়াও, অঙ্গবঙ্কে মোঠামে তেমন ভাবে দাঁড়াও, ওই ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়াও, আমি নয়ন ভরে দেখে নেব, হৃদয়ে পটে এঁকে নেব, হরি হরি বল, হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে, আরে হৃদয় পটে এঁকে নেব, আরে হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও। ব্যাস, রাধারানীর মনের বাসনা পূর্ণ হয়ে গেল, কারণ ভগবান কৃষ্ণ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে তিনি দাঁড়ালেন, আর রাধারানী ভাবাবেগে গিয়ে কৃষ্ণের বাম উড়ে দাঁড়িয়ে রাধা কৃষ্ণের যুগল রূপ আমরা আজকে এই লীলার শেষে দর্শন করলাম। এইবার সেই কৃষ্ণ আবার শাখাদের সঙ্গে বনাশয় আবত নন্দ দুলাল রে নন্দ, হরি 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 বল, সঙ্গে আওত নন্দ দুলাল রে নন্দ দুলাল, সঙ্গে নন্দ দুলাল নন্দ দুলাল। এবার মায়েরা একটু একটু উলু দেবেন, উলু দেবেন, উলু 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 আয়, ঠিক আছে, উলু উলু ধ্বনি, নিতাই গৌর হরি বল। এবার সকল মায়েরা আজকে যখন গোপাল বাড়িতে এসেছে, आरती करे नंदरा नेपाल मुख हेरी उलध्वनि शंखध्वनि हरिध्वनि बालक मुख हेरी
করে বালক মুখ হেরি আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রমণীগণ উলত দেয় শিশুগণ করতালি উলধ্বনি রমণীগণ উলুত দেহ শিশুগণ করতালি রমণীগণ উলুত দেহ শিশুগণ করতালি আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি আচ্ছা আরতির থালায় কি থাকে আরতির থালায় কি থাকে রম্ভা থাকে না কলা বলতে নেই রম্ভাই বলুন মানে কিছু শুদ্ধ ভাষা দিলে তার প্রতি ভক্তিটা বাড়ে সেজন্য কি দেওয়া হয় রম্ভা আরো ইত্যাদি ইত্যাদি ফল ঘৃত প্রদীপ পুষ্প এত কিছু থাকে তাই মায়েদের প্রত্যেকেরই কাছে মনে করুন আজকে গোপালকে কোলে নেওয়ার জন্য এই এত সুন্দর একটা আরতির থালা বানিয়েছেন তাই বলছে রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি হরি হরি বল। ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি আরে নাগরিকগণ উলত দেই শিশুগণ করতালি হরি 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 দেহ শিশুগণ করতালি রাঠান গণ দেখি সবে উলুধ্বনি 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 নাগরিকগণ উলুত দেহ শিশুগণ করতালি আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি আরে মোরে রাম কানা আরে মোরে রাম কানাই আরে মোরে রাম কানা আরে মোরে রাম কানাই বলিতে হইলা যেন চৈতন্য নিতাই বলিতে হইলা যেন চৈতন্য নিতাই বলিতে হইলা যেন চৈতন্য নিতাই পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন আর সে কৃপা নহিলে কে বা জানিবে কঞ্জন সে কৃপা নহিলে কেহ জানিবে কঞ্জন আর জয় দাও জয় দাও জয় পদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও যশোদা পিতানন্দের সবাই মিলে জয় দাও এই মধুর শ্রী বৃন্দাবনের সবাই মিলে জয় দাও মধুর শ্রী বৃন্দাবনে জয় দাও হরি হরি মধুর বল। শ্রী বৃন্দাবনে সবাই মিলে জয় দাও আপন আপন গুরুদেবের 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 সবাই মিলে জয় দাও সবাই বলো নিতাই গৌর হরি বল 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 জয় গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল পরবর্তী কীর্তনিয়া যিনি আছেন ওনাকে আসরে আসার তোলার চেষ্টা করুন বাবা জয় নিতাই अब तो बदल गया है जमाना अब तो बदल गया है जमाना कृष्ण बन के मत आना मुरारी कृष्ण बन के मत आना
अब तो बदल गया है जमाना, बदल गया है जमाना, कृष्ण बन के मत आना, मुरारी कृष्ण बन के मत आना। निताई गौर हरि बोल। नेहे वदोकुल नेहे मथुरा नेहे वो हिंदुस्ताना, नेहे वदोकुल नेहे मथुरा नेहे वो हिंदुस्ताना, वृंदावन की कूंज गली नहीं, वृंदावन की कूंज गली नहीं, नहीं माई माखन खाना, नहीं माई माखन खाना, कृष्ण बन के मत आना, मुरारी कृष्ण बन के मत आना। योदा योदा ही धर्म आ गया है जमाना, योदा योदा ही धर्म अब आ गया है जमाना, योदा योदा ही धर्म शोक आ गया है जमाना, योदा योदा ही धर्म शोक आ गया है जमाना, याद करके याद करके गीता बचन को सोचे समझ कल्याणा, सोचे समझ कल्याणा, कृष्ण बन के मत आना, मुरारी कृष्ण बन के मत आना।
मस्ती तेरी वंश के धन को नहीं कोई समझनहारा। मस्ती तेरी वंश के धन को नहीं कोई समझनहारा। प्रेम शून्य हो गई दुनिया, प्रेम शून्य हो गई दुनिया। किसी का वंशी सुनाना, किसी का वंशी सुनाना। कृष्ण बन के मत आना मुरारी, कृष्ण बन के मत आना। अब तो बदल गया है जमाना, बदल गया है जमाना। कृष्ण बन के मत आना मुरारी, कृष्ण बन के मत आना मुरारी, कृष्ण बन के मत आना मुरारी, मुरारी कृष्ण बन के मत आना। সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা একবার ওই কৃষ্ণ বলে একটা গান একবার কৃষ্ণ বলে গানটা ধরো একবার। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে হরি 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 বল। নাচো রে মন, পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে মনের পথে জ্বালা দূরে যাবে রে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন, পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন।
ওমা গতদিন থেকে আপনারা কীর্তন গান শুনছেন, আজকে শুনছেন। সব থেকে বড় আমার কাছে একটা মানে আনন্দ এবং আশ্চর্য যে 24 ঘন্টা ধরে নাম চললেও দক্ষিণ 24 পরগনা জেলার হরিবাসরের যে একটা মানে ঐতিহ্য, সেটা হচ্ছে কি অন্যান্য জেলায়, বিশেষ করে আমাদের হাওড়া জেলায় দুটো কীর্তনিয়ার গান শোনার মতো ধৈর্য আমি খুব কম আসরে দেখতে পাই, কিন্তু দক্ষিণ 24 পরগনায় মানে 15টা 16টা 20টা করে কীর্তনিয়া থাকবে, কিন্তু সমান তালে দেখি আপনাদের ধৈর্য। মানে এটা আমাকে অবাক করে দেয় যে এত ঘন্টার পর ঘন্টা বসে কীর্তন শোনা, এটা হয় কি করে? মানে এই জন্যই মনে হয় যে যে যাকে ভালোবাসে তার কথা শুনতে যে বড়ই ভালো লাগে, তার একমাত্র প্রমাণ আপনারা দিতে পেরেছেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, গতকালকে কীর্তন তো আপনারা অবশ্যই মন প্রাণ ডুবিয়ে শুনেছেন। আবার আমার কীর্তন শুনছেন, আবার আমার পরে একজন আসবেন, তারপরে হবে কি কি হবে মানে একেবারে শেষ যিনি আসবেন তিনি আপনাদের কাছে আনন্দ প্রদান করবেন। কি আনন্দ? রস নৃত্যের আনন্দ। আবার পরের দিনে সকালবেলা দেখুন, তাহলে এই যে রাস শ্রবণ করবেন আপনারা, একটুখানি আপনাদের বলে রাখি, রাস গান হোক, আপনারা আনন্দ করুন, আপনাদের কৃপা আমি কামনা করি। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে রাস বর্তমানে যেভাবে এখন মানে প্রচলিত হয়েছে, এটা কিন্তু কীর্তন জগতের মানে একটা খুব জঘন্য একটা দিক বলতে পারা যায়। কারণ ওই ইয়াং মেয়েদেরকে সাজিয়ে আসরে যে কোমর দুলিয়ে নাচ, এটা কোনোদিন চৈতন্যের বাসরে হওয়া উচিত নয় বলে আমি মনে করি, উচিত নয়। কারণ রাধা কৃষ্ণের রাসমঞ্চে রাধারানীকে সাথে নিয়ে কৃষ্ণ যে নাচের রসভঙ্গি দেখাতে চেয়েছেন, সে রাস একান্ত ভক্তের আত্মদোলানোর নাচ। যে নাচ দেখতে গেলে সেই নাচে চোখে জল এসে যায়। কিন্তু আজকে বলুন, আজকে যে নাচ হয় আসরে, ঠিক ভেবে বুকে হাত দিয়ে বলুন তো, অষ্টসখীরা যখন নাচ গান করে ওখানে ভক্তির ভ পর্যন্ত থাকে কিনা? মানে কোনো ভক্ত কি ওটা দেখলে তার ভেতরের ভক্তি জাগায়? আর ভক্ত হওয়ার দরকার নেই। যদি আপনি ভদ্রলোক হয়ে থাকেন, তাহলে আপনি এখনকার দিনে রাসমঞ্চে রাস দেখলে আপনার ভদ্রতা পর্যন্ত ছাই হয়ে যাবে। তাহলে ভদ্রলোকের জন্য, ভক্ত লোকের জন্য, দুই ধরনের মানুষের জন্য বর্তমানে যে রাস এখন হয়ে যাচ্ছে, এটা সমস্ত দুশ্রেণীর মানুষের জন্য ক্ষতিকর। আর সব থেকে বড় অপরাধ হচ্ছে চৈতন্যের চরণের এই যে রাসের নাচ, এগুলো হওয়াটা। কিন্তু যদি রাসের পথ ধরে কেউ নাচ করে, সেই নাচ যদি আত্মদোলাতে পারে, তাহলে জানতে হবে সেটা সঠিক রাস। কিন্তু সেটা হচ্ছে না। এই যে রয়ে আকার দন্ত স্বরাস, আকার মুছে দিলে হয়ে যায় রস। তাহলে এই যে আকার, এটা কি? এই গভীর তত্ত্বগুলোই তো অনেকেই জানেন না। র মানে রাধা, স মানে কৃষ্ণ, আর আকারটি হলো যোগমায়া দেবী। যোগমায়া মাঝখানে থাকে বলে সেটা রাস রূপ নিয়েছে। যোগমায়া সরে গেলেই সেটা রস হয়ে যাবে। কোন রস? মিলন রস। কিসের মিলন? র মানে রাধা, স মানে কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলন রস। ওই জন্য আকার মুছে দিলে রস, আর আকার ঢুকে গেলে রাস। আর ওইখানে দেখবেন মায়েরা, আমার পরে যিনি রাস গাইবেন, একটা এগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন। শুধু মানে কান আছে বলে শুনে যাবেন, বিচার করবেন না, সেটা হবে না। এখন তো কত কীর্তনে আর কত কথা ইউটিউবে শুনতে পাচ্ছেন, কিন্তু আপনাদের সেটা নতুন করে বলার দরকার নেই। কিন্তু রাস যখন শুনবেন একটু সচেতন হয়ে শুনবেন। আমি একটা কথা বলছি, দেখবেন দুটো পয়েন্ট আপনাদের ধরিয়ে দিচ্ছে। যেমন 1 নম্বর কথা, দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি 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 বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে নামে পূর্ণ নামে সকল মনসা, এই হরি
প্রেম ওরে প্রেম নেবে আয় বদন ভরে বলে রে হরি না ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি বদন ভরে বলে রে হরি না। আচ্ছা ও ঠাকুরমা